হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। তো আজকে আমি যাচ্ছি সামার ক্যাম্পে আর গোল্ডেন রিট্রিটে যাচ্ছি, আর এটা আমার ফার্স্ট সামার ক্যাম্প। তো চলো যাই। এটা ফুল লুক সাজিয়ে যাচ্ছে আজকে সামার ক্যাম্প। খুব এক্সাইটেড, অনেকটাই দেরি হয়ে গেছে, 10:30টা টাইম ছিল, অলরেডি 10টা বেজে গেছে। এখানে স্কুটিটা পার্কিং করে দিলাম আর এখন আমরা গোল্ডেন পৌঁছে গেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। চলো চলো, এক্সাইটেড 3-6। আচ্ছা, আর কজন আছে? ঠিক আছে। আজকে যেহেতু ফার্স্ট ডে, তাই এখন একটা প্রেজেন্টেশন রেখেছে ওরা সামার ক্যাম্পের ব্যাপারে, A to Z তথ্য জানানো হবে গার্জেন। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিই, সামার ক্যাম্পে কিন্তু পেড, এটা কোনো নন পেড সামার ক্যাম্প না। আর এখানে পার চাইল্ড 1770 টাকা করে সামথিং লেগে গেছে উইথ ট্যাক্স। তো সামার ক্যাম্পের প্রেজেন্টেশন কিন্তু শুরু হয়ে গেছে, সমস্ত গার্জেনরাই আছে আর আমি ওকে নিয়ে গিয়েছিলাম। তো ফার্স্টেই ওখানে কফি বিস্কিট এগুলো সার্ভ করা হচ্ছিল, আর বাচ্চাদেরকেও বুঝিয়ে দেওয়া হচ্ছিল কী কী স্কেডিউল আছে পরপর। আর সব কিছু গার্জেনদেরকে বলা হচ্ছিল প্রোটোকলসগুলো, সব কিছু যাতে গার্জেনরা মেনে চলার। এখানে তো বাচ্চাদের দুষ্টুমি একদম অন্য লেভেলেই চলছে। এখানে বাচ্চাদের জন্য সেফটি প্রোটোকল কী ছিল এবং এর পারপাসটা কি সামার ক্যাম্পের সব কিছুই খুব ডিটেলসে বোঝানো হয়েছে গার্জেনদেরকে এবং বাচ্চাদেরকে, যে আসলে ওদের উদ্দেশ্যটা কী। তো সামার ক্যাম্প করিয়ে কিন্তু আমরা খুব স্যাটিসফাইড। তো ওখানে উইন্টার ক্যাম্পও আয়োজন করা হবে বাচ্চাদের জন্য, সেখানেও আবার সাদিয়াকে আমরা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তারপরে কিন্তু এবার ওদের সামার ক্যাম্পের জন্য প্রস্তুত করা হচ্ছে, সবাইকে এক এক করে লাইন দিয়ে এখন নিয়ে চলে যাবে যেখানে ওদের সামার ক্যাম্প হবে। এখানে প্রায় 4 থেকে 9 বছর পর্যন্ত অনেক বাচ্চাই ছিল, তার মধ্যে সাদিয়া জাস্ট একটু সিনিয়র ছিল। ওদের দুটো ব্যাচে হয়েছিল, তো ওকে ব্যাচ এতে দিয়েছিলাম, আর সেকেন্ড ব্যাচে 9 থেকে 13 বছর সামথিং এরকম ছিল। ওদেরকে এখন বসিয়ে দেওয়া হলো এবং গার্জেনদেরকে এখন দেখানো হচ্ছে যে 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 জায়গাগুলোতে ওদেরকে শেখানো হবে। এটা চেস রুম, এখানে কিন্তু ওদেরকে চেস খেলানো শেখানো হবে। এবং তার পাশেই ছিল প্লে জোন, আর এই যে সিটিং এরিয়া, ওদের এখানে ওরা বসে খেলবে, খাবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হবে। আর এটা কিন্তু প্লে টাইমে, যখন প্লে টাইম হবে তখন কিন্তু এই প্লে জোনে ওদেরকে খেলতে দেওয়া হয়েছিল। এখানে ওরা খেলাধুলো করতো, অনেক কিছুই আছে, আর এখানে ওরা খাওয়া দাওয়া সব কিছুই করতো। আর ওদের অ্যাক্টিভিটিতে কিন্তু সুইমিং পুলও ছিল। সুইমিং পুলের এখানে ওদের যেটা গোল্ডেন রিট্রিটের পুল, ওখানে ওদের সুইমিংটা শেখানো হয়েছিল। তো ফার্স্ট ডেই ওদের নাচ করানো হয়েছিল, সেরকম কিছু না করিয়ে ওদের ডাইরেক্ট নাচ থেকেই শুরু হয়েছিল ব্যাপারটা। আর এখানে সিটিং এরিয়াতে কিন্তু আমরা বসেছিলাম, জায়গাটা খুব চেনা চেনা লাগছে, পলি খেলামের বিয়েটা ওখানেই হয়েছিল। তারপরে ওই যে ওদের প্রথম দিন ডান্স থেকে শুরু হলো, সেরকম অন্য কিছু ট্রায়াল করলো না। তো ও ফার্স্ট দিনেই এত সুন্দর নাচ ছিল, আমি তো দেখে পুরো অবাক। ওর নাচের টিচারটা আমাকে বলছিল কি নাচ শেখে, আমি বললাম না, যেটুকুই বাড়িতে প্র্যাকটিস করে সেটুকুই করে। তো ফার্স্ট ডেতেই ও খুব সুন্দর নাচটা তুলে ফেলেছিল সবার থেকে। ও আসলে নাচ শেখাতে খুব আগ্রহ আছে, তো ওর সেই জন্যেই। আমি ডান্স প্র্যাকটিস করলাম। আর কিছু করিনি ডান্স ছাড়া? ডান্স হলো এবার। কি পেলাম আমি আগে আগে কি বললাম, ডান্স কিভাবে করবে? একটা চেয়ার ডান্স করবে? চেয়ার ডান্স করে কি? চেয়ার নাচ করে, চেয়ার নাচ করে। খেলা শিখলাম। চেস খেলা শিখে দিই। কেমন লাগলো ডান্স তোমার? দারুণ লেগেছে? আসবে তো কালকে? তো আজকে আমার সামার ক্যাম্পের ডে 1, আর আজকে সব অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে বলবো কি কি খেলাম। তো প্রথমে আজকে আমরা গিয়ে আমাদের সেই হলো ডান্স প্র্যাকটিস হলো, আর যেই দিন সেকেন্ড হবে সেই দিন স্টেজে আমাদেরকে একটা পারফর্ম করতে হবে ডান্সটা। ফাইনাল একদিন আমি শুনতে পারফর্ম করতে হবে। তো ওটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে। দিয়ে আমরা গেলাম প্রথমে ওয়াটার ব্রেক দিল ডান্সের মধ্যেই, দিয়ে আমরা লাঞ্চ খেলাম। লাঞ্চে ছিল চাউমিন অ্যান্ড মাঞ্চুরিয়ান চিকেন। অ্যান্ড দিয়ে আমরা চেস রুমে গেলাম। আমাদেরকে চেস প্রথমে খেলা শেখালো, চেস সবের কী কী কাজ হয়, তারপরে আমাদেরকে চেস সাজানো শেখালো, দিয়ে সবাইকে একবার করে সাজাতে গেলো। দিয়ে এনজয় করবে তো? বাড়িতে ডান্স একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো বাই বাই বাই। আজকে ডে 1 এন্ড করো। দাঁড়াও,
আগে আমি বলি। তারপরে যখন লাঞ্চ খেয়েছিলাম তখন একটা চকলেট কেক দিয়েছিল, আর এই একটু আগেই কেক কাটিং হলো, লাস্ট কেক কাটিং হয়ে কেক খেলাম। এটাতে পাইনঅ্যাপেল ফ্লেভার ছিল আর প্রথমটা ছিল চকলেট ফ্লেভার। তো বাই, আমার এইগুলোই অ্যাক্টিভিটি। তো আজকে সাদিয়া সামার ক্যাম্পের ডে 1 এন্ড হচ্ছে। হ্যালো, টুডে ইজ মাই ডে 2 অফ মাই সামার ক্যাম্প। আসসালামু আলাইকুম। তো আজকে আমার ডে 2 আর আমি আজকে আমার অর্ধেক রেডি হয়ে গিয়েছি, আর আমি এখন যাব। আর আজকে একটা ফান অ্যাক্টিভিটি, আমার ফেভারিট সুইমিং হবে। আই এম ভেরি ভেরি এক্সাইটেড। আজকে আই কার্ড শুরু হয়ে গেছে না অনেকক্ষণ আগে? হ্যাঁ এই কিছুক্ষণ হয়েছে শুরু হয়েছে। আমি একটু লেট হয়ে গেছিলাম, তাই আমি মেডিটেশনটা মিস করেছি। তো আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে মেডিটেশন দিয়ে, আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের মাইম। তো যারা বুঝতে পারোনি মাইম মানে কি আমি বলে দিচ্ছি। মাইম মানে কিছু কথা না বলে মনের ভাব প্রকাশ করে, আর মানে মনের ভাব প্রকাশ করে অ্যাক্টিং করে, ইশারা করে, যেটাকে বলে অ্যাক্টিং, ওটাকে বলে মাইম। তো আমার অ্যাকসেন্টটা যদি একটু ভুল হয়ে থাকে তো সরি, আমি তো ছোটো বাচ্চা আর আমাদের এখন প্লে টাইম শুরু হবে। ইয়েই! তো আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছিল, গ্রুপ এ, গ্রুপ বি। তো আমরা গ্রুপ বি ছিলাম। তো আমাদেরকে আগে প্লে টাইম আর মাইম, এবার আমাদেরকে ব্যাডমিন্টন খেলাবে। আর টিম এ ওরা খেলছিল এখন ব্যাডমিন্টন। তো এবার ওরা প্লে টাইম আর মাইম করবে আর আমরা ব্যাডমিন্টন। ইয়ে, লেটস গো। আমি আমার সামার ক্যাম্পটা খুব এনজয় করেছি। 7 দিনে আমি সেলফ ডিফেন্স, ক্যারাটে, সুইমিং অতটা শিখতে পারিনি, তাও শিখতে পেরেছি অনেকটা। ব্যাডমিন্টন, তারপরে আমাদের টেবিল টেনিস, চেস, অনেক কিছুই ভালো কিছু আমরা শিখেছি অ্যাক্টিভিটিস। তো আমার এটা খুব এনজয়েবল। আমি আগে কোনো দিন চেস খেলিনি, তাও আমি এই 2 দিনে পুরো চেস খেলা শিখে গেছি। চেকমেট করা, গুটি আমার সব সাজানো, সবের নাম জেনে গেছি। আমাদের টিচার্সগুলো খুব সুইট ছিল, কাইন্ড ছিল, আর ওরা আমাদেরকে খুবই হেল্প করেছে। ওরা খুব কাইন্ড। তো থ্যাংক ইউ আর টিচার্স, ভেরি ভেরি থ্যাংক ইউ টু কেয়ার আস ফর 7 days. If you're enjoying this video, then if you're interested in this summer camp, then join us on Golden Retreat and Instagram. If you're interested in winter camp, don't miss. My summer camp teammates are very cute, very pooky, and help me anyways and always all the time in my summer camp. And I make a best friend. His name is Jiangsu. If you're watching this video, hi. আমি আগে মাঠে ব্যাডমিন্টন খেলেছি, কিন্তু এখানে আমার ফ্রেন্ডসদের সঙ্গে খেলতে আরোই মজা লেগেছে। আর আমি বাড়িতে প্র্যাকটিস করেছি, আরোই ভালো আমি খেলতে পেরেছি। আর আমি অনেকগুলো শট মেরেছি, খুবই ভালো হয়েছে আমার খেলা। এখন হচ্ছিল আমাদের লাঞ্চ টাইম, আর লাঞ্চে ছিল বার্গার, ফ্রাইস, চিজ কেক অ্যান্ড কেচাপ। আর আমার তো এটা ফেভারিট খাবার, আমি খুব এনজয় করেছি। অ্যান্ড মাই ড্রিম কাম ট্রু। দেন আমাদের লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পর আমাদের স্ক্রিন টাইম দিয়েছিল। স্ক্রিন টাইমে ছিল মিস্টার বিন। দেন আমাদের অ্যাক্টিভিটি ছিল ফায়ারলেস কুকিংয়ে ছিল আমাদের কাপকেকটা হুইপিং ক্রিম দিয়ে আমাদেরকে ডেকোরেট করে, তারপরে স্প্রিঙ্কলস দিয়ে ডিজাইন করে খুব একটা সুন্দর আমি কাপকেক বানিয়েছিলাম, তোমরা দেখো। আর সবাই নিজের ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, আর কি সুন্দর করছে সবাই দেখো। আর আমারটা দেখো, আমার এখনও হুইপিং ব্যাগ আসেনি, আমি ওয়েট করছি। আর আমাকে এখন শেখাচ্ছে, আমি করছি দেখো। আর আমি এবার করব। আমারটা লাস্ট রেজাল্টসটা খুব ভালো, তোমরা থাম্বনেইলেই দেখতে পাবে। দেখো আমি এবার করব। ইয়েই, ইটস টু ফান। মানে আমার এত ফার্স্ট টাইম করেছি, তা হুইপিং ক্রিমটা বেড়াচ্ছেই না, দিয়ে আমাকে শিখিয়ে দিল ভালো করে দিয়ে। আমি খুব সুন্দর করেছিলাম একটা। আর এখানে সবাই করছে দেখো, আইফিল টাওয়ার, পুরো আইফিল টাওয়ার। সবারই ক্রিয়েটিভিটি দেখাচ্ছে এখন। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড জিয়াংশু, অরেঞ্জ জামা পরে কি করছে দেখো সবাই। আর একটা আইফিল টাওয়ার দেখা যাচ্ছে এদিকে, ওয়াও আইফিল টাওয়ার। আর এটা
অনেক যারা ভেজ নন ভেজ আছে তাদের কেকটা একটু ডিফারেন্ট আছে ফ্লেভারস দেখো। আর অনেকেই ভালো ভালো করছে, আমিও করছি। আর এটা সব কেকস টাইপস সব। আর এটা পাইপিং ব্যাগ রেডি হচ্ছে আর আমাদের কুকিং হচ্ছে। ইয়ে আজকে আমাদের ডে টু এন্ড ডান্স ডে। বাই। হ্যালো গাইস, আমার আজকে ডে 3 সামার ক্যাম্পের। তো চলো দেখা। আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল মেডিটেশন। মেডিটেশন প্রতিদিনই হয়। মেডিটেশন আমাদের শরীরের জন্য খুব ভালো। আর এটা আমাদের লাঞ্চ টাইম। লাঞ্চ টাইমে ছিল ব্রাউনি, ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, এগুলো ছিল। আর খুব টেস্টি টেস্টি খাবার ছিল। আমার একদম ড্রিম কাম ট্রু। আর আমি প্রচুর ফান করছিলাম আর আমার ফ্রেন্ডসদের সঙ্গে বসে বসে খাচ্ছিলাম আর ভালোই লাগছিল। আর এক একজনকে ফিডও করাচ্ছিল যারা মানে ছোট ছোট পারছে না। আর আমি তো একটু বড়, সবার চেয়ে সিনিয়র আছি, তার জন্য আমি নিজে নিজে খেতে পারছি আর সবাই এখানে খাচ্ছে। আর এটা আমাদের ডেকোরেশন, হেলো সামার লেখা। দেখো সবাই কি সুন্দর করে ডেকোরেশন করেছে। দেখো কি সুন্দর লাগছে। আইসক্রিম, ওয়াটারমেলন, সান, আর একটা ওয়াটারমেলন, আর একটা সান। ইটস লুক টু বিউটিফুল। আর এটা আমাদের সুইমিং ছিল। সুইমিংয়ে অত ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই বেশি ক্লিপ নেওয়া হয়নি। দেখো আমরা আবার সুইমিং করব। আমি তখন জামা চেঞ্জ করতে গিয়েছিলাম। আর দেখো আমাদের সুইমিং হয়ে গেছে, আমি চলে এসেছি। এবার আমাদের সুইমিং কমপ্লিট হয়ে গেছে। নেক্সট অ্যাক্টিভিটি কি হচ্ছে দেখি চলো। আমি কিন্তু গোল্ডেন রিট্রিট থেকে সুইমিং কস্টিউমটা পারচেজ করেছিলাম। আর টাকোস বানিয়েছো দেখাও। হ্যাঁ, টাকোস বানিয়েছি আমি নিজে হাতে। চলো বাই। তারপরে ওদের 4th ডে, 5th ডে, 6th ডে, 7th ডে পর্যন্ত আর সেরকম কোনো ক্লিপিংস নেওয়া হয়নি, যাওয়াও হয়নি। তো ওদের আর্ট অ্যান্ড ক্রাফট, টেবিল টেনিস, মাইম, আরও কিছু নাচের প্রোগ্রাম, এগুলো মিলেই ওদের 7টা দিন কিন্তু কমপ্লিট হয়েছিল। হ্যাঁ, ওর মধ্যে কিন্তু ওদের ক্যারাটেও ইনক্লুড ছিল। যেমন আজকে হচ্ছে ওদের 5th ডেতে মাইম, অ্যান্ড দেন 6th ডেতে ওদের ক্যারাটে, এরকম কিছু ছিল। তো সব কিছু সেরকম ক্লিপস নেওয়া হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এগুলো নিয়েই ভিডিওটা। তো এই যে 6th ডে ওদের ক্যারাটে হচ্ছে। ও কিন্তু খুব সুন্দর সেলফ ডিফেন্স করা শিখে গেছে। জাস্ট 2 দিন ক্যারাটে হয়েছিল, 6 and 7, লাস্টের 2 দিন এভাবেই ওদের যেরকম মেনু দেখছো ওইভাবেই লাঞ্চ, ফ্রেঞ্চ ফ্রাইস, বার্গার, পিৎজা। হ্যাঁ, লাস্টের দিন ওদের পিৎজা ছিল। এগুলোই ওদের লাঞ্চ। এইভাবেই ওদের 7টা দিন খুব ভালো কেটেছে। আর এখানে কিন্তু ক্যারাটে টিচারগুলো খুব ভালো ছিল। ওরা কিন্তু ক্যারাটেটা খুব ভালো করে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছে। সামার ক্যাম্প ওদের এন্ড হওয়ার 8-9 দিনের মাথায় ওদের একটা প্রেজেন্টেশন ডে ছিল। তো সেদিনকেই প্রোগ্রাম হবে, ওই যে নাচের ফাইনালগুলো হবে। তো এতটা গরম লাগছে বেরিয়ে, বৃষ্টি হব মুহূর্ত, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না। তো ওকে পুরো সাজিয়ে একদম রেডি করে নতুন ড্রেস পরিয়ে নিয়ে চলে গেছি। এখন আপাতত আমিই গেছি। আর এই যে ওর বন্ধুদের সঙ্গে এখন খেলা করতে ব্যস্ত। গোল্ডেনের যেটা ব্যাঙ্কুয়েট হল, ওখানেই ওদের প্রোগ্রামটা রাখা হয়েছিল। ওখানে স্টেজে ওদের নাচার ব্যবস্থা ছিল এবং গার্জেনদের বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও ওখানেই করা ছিল। আমি সাদিয়াকে নিয়ে ফার্স্টে চলে এসেছিলাম, তারপরে মা আর মুস্কান এখন এসে পৌঁছলো। পাপাও একটু পরে এসে পৌঁছাবে। সবাই আসবে, সাদিয়ার নাচের প্রোগ্রাম আছে দেখার জন্যে। তো তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, কত এক্সাইটেড? অনেকটা। তো তোমার নাম কি? অদ্রিতা। ও, তো তুমি কি এক্সাইটেড? তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, তুমি কি এক্সাইটেড? হ্যাঁ। কতটা এক্সাইটেড? অনেকটা। তাহলে একটা থামস আপ করো। হ্যালো, থামস আপ করো তাহলে। ওকে, hello. Hey, I'm Kian. I am 4 years old. I live in Borongpur. My hobby mostly and dancing. Thanks so much. আর তুমি কত এক্সাইটেড? কতটা? তাহলে একটা থামস আপ করো। থামস আপ। তোমার নাম কি? তুমি এক্সাইটেড?
রসিকনাথ। তুমি কতটা এক্সাইটেড? হ্যালো, অনেক হাজার। তো একটা থামস আপ। বলো কি এখন ওদের মাইম হবে, সেজন্য ওদেরকে প্রস্তুত করা হচ্ছে কে কি পাঠ করবে। তো মাইমটা কি সাজিয়ে তো সেটা আগেই বলে দিয়েছে। তো ওদের ফাইনাল একটা প্রেজেন্টেশন হচ্ছে। বাচ্চারা ফাইনালে খুব একটা ভালো করতে পারেনি, আগেই ভালো করেছে, আমি দেখেছি সেটা। এরপরে ওদের নাচের প্রোগ্রাম হবে, ওদের গ্রুপ। এখন গ্রুপ বি এর ড্যান্সটা তোমরা এনজয় করো, তারপরে সাদিদের ড্যান্স হবে, আমি পুরোটাই প্লে করে দিচ্ছি। Chacho chakalo ram gando wando laka laka dam akko dakko idi 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 go idi pai chiki chakacho idi idi ma sulu sulu ma laka laka hukum kuri chaka laka bikko chikko sili 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 go chakadum chiki chakacho देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई देखो देखो क्या वो पेड़ है चादर ओढ़े या खड़ा कोई बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल लेकर हम जैसे देखे जहाँ है वैसा ही जैसी नजर अपनी खुद सोचे आओ जरा फैलाओ रंग नए बिखराओ चलो 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 नए ख्वाब बुन ले सापा धारे नारे गमा पासा बम 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 बोले बम चिट बोले और मस्ती में डोले बम बम बोले मस्ती में डोले बम बम बोले मस्ती में तू डोले बम बम बोले मस्ती में डोले बम बम बोले मस्ती में तू डोले भला मछलियाँ भी क्यों उड़ती नहीं ऐसे भी सोचो ना सोचो सूरज रोज नहाए या बादल भिगो के ये बुद्धू बनाए हमें ये सारे तारे टिमटिमाए या फिर गुस्से में कुछ बड़बड़ाते रहे खुद के सोचे आओ जरा फैलाओ रंग नए बिखराओ चलो 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 नए ख्वाब बुन ले এতক্ষণ দেখলে তোমরা সাদিয়ার পারফরমেন্স। ওর পারফরমেন্সটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবে। আর এখানে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা ছিল সেদিনকে, ফ্রেঞ্চ ফ্রাই, গোলাপ জামুন, চাউমিন,
স্যান্ডউইচ এগুলোই ছিল। আর সেদিনকে কিন্তু ফাদার্স ডে স্পেশাল ওখানে একটা কেক কাটার অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল, সেটা কিন্তু তোমরা একটু পরে দেখতে পারবে। তারপরে এবার ওদেরকে একটা করে সার্টিফিকেট দিয়ে গ্র্যাজুয়েশন সেলিব্রেট কি যাই হোক কিছু একটা করে প্রোগ্রামটা কিন্তু এখানে এন্ড হচ্ছে। Congratulations! Yay! Trisha, to you. Happy Father's Day to you. তাহলে আমাদের এখানেই সামার ক্যাম্প এন্ড হয়ে গেল। তো আমাদের খুব হ্যাপিলি সামার ক্যাম্প এন্ড হয়ে গ্র্যাজুয়েশন একটা সার্টিফিকেট দিয়েছে আর একটা প্ল্যান দিয়েছে শিক্ষক। তো বাই। আর যদি তোমাদের কোনো ক্লিপ ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো ক্লিপ ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাবে। বাই।